অনুষ্ঠিত হয়ে গেল ডোমকল সায়েন্স একাডেমিতে কৃতির সংবর্ধনা ও দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান। ডোমকল ব্লকের শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী থাকল ডোমকল সায়েন্স একাডেমি। রবিবার ডোমকল শহরের এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল নিট ইউজি পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের ফুল ও সম্মাননা প্রদান করেন। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনাও জানানো হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ ও বিশিষ্ট অতিথিরা তাদের সাফল্যের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় এক আবেগঘন ফেয়ারওয়েল সেরিমনি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে স্মরণীয়। শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের আগামী অধ্যায়ের জন্য দিক নির্দেশনা দেন এবং সাফল্যের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাডেমির ছাত্র আকিব হোসেন বলেন, আগে মনে করা হতো মেডিকেল কোচিংয়ের জন্য বড় শহরে যেতে হবে, কিন্তু বর্তমানে ডোমকল সায়েন্স একাডেমিতে উন্নত মানের বিজ্ঞান শিক্ষা ও মেডিকেল প্রস্তুতির সুযোগ থাকায় স্থানীয় ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হচ্ছে। দীর্ঘদিন ধরেই ডোমকল সায়েন্স একাডেমি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও নিট প্রস্তুতির ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের নজির গড়ে তুলেছে। নিয়মিত পাঠদান, পরীক্ষাভিত্তিক মূল্যায়ন ও শৃঙ্খলাবদ্ধ পড়াশোনার মাধ্যমেই এখানকার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করছে। এই অনুষ্ঠান ডোমকল ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও অনুপ্রেরণা যোগালো বলে মনে করছেন অভিভাবক মহল। ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ক্লাস 11 এর একটা অ্যাডমিশন টেস্ট আছে। আমাদের এখানে শুধু সায়েন্স বিভাগ যেহেতু আছে, অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা তবে ভর্তি নিই, পাস করলে ভর্তি নিই। তো আমাদের সেই পরীক্ষাটা আগামী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বেলা 12টার সময় হবে। আমাদের এই অফিস থেকে ফর্ম পাওয়া যাবে, এখানে যোগাযোগ করবেন যারা ইচ্ছুক। এখান থেকে ফর্ম টর্ম নিয়ে জমা করে পরীক্ষা বসতে হবে। পাস করলে এখানে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা আছে। আমার সাফল্যের পেছনে ডোমকল সায়েন্স একাডেমি অবদান যথেষ্টই রয়েছে, কারণ আমার যেসব ফ্যাকাল্টিসগুলো রয়েছে, নিটের যেসব ফ্যাকাল্টি, যেমন এই মিস্টার হাসানুজ্জামান স্যার, তারপরে মাঙ্গল স্যার এবং আরও যেসব ফ্যাকাল্টি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমি ক্লাস 11 অ্যান্ড 12 এর আমাদের ফ্যাকাল্টিদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ তারা যদি না থাকতো আমার পাশে তাহলে এই সফলতা আসতো না। তুমি যারা এখন এইচএস নিয়ে পড়ছে তাদেরকে তুমি কি উপদেশ দেবে যে নিট নিয়ে? যারা এখন এইচএস নিয়ে পড়ছে তাদেরকে আমি উপদেশ দেব যে তারা এইচএসটা যেমন যেমন তাদের কাছে গুরুত্বপূর্ণ, তেমন ঠিক তাদেরকে ফিউচারের জন্য ভাবতে হবে। তাই এইচএস এর মার্কসটা যেমন গুরুত্বপূর্ণ রয়েছে জীবনে, তেমন নিটের যে রেজাল্টটা, মানে এক কথায় ওর যে এমবিবিএস বলেন বা যে কোনো কোর্স কম্পিটিটিভ এক্সামটাও গুরুত্বপূর্ণ রয়েছে। তাই দুটোকেই একসাথে করার আমি পরামর্শ দেব। কি বলবে, এই ধারণাটা ঠিক না ভুল? প্রথমত, যখন পুরোপুরি নিটটা অফলাইন ব্যবস্থার উপর ডিপেন্ডেন্ট ছিল, তখন আমরা ভাবতাম যে অ্যালেন, আকাশ এরকম নামি দামি ইনস্টিটিউটগুলো ছাড়া আমাদের নিটের মতো এত অল ইন্ডিয়া বেসিস বড় এক্সাম ক্র্যাক করা কখনোই সম্ভব ছিল না। আমাদের ক্ষেত্রে অনেকেরই ধারণা ছিল যে রাজস্থানের কোটা বা এর থেকে যদি কম মানেরও হয়, অন্তত কলকাতা পর্যন্ত গেলেই আমাদের নিটটা ক্র্যাক করা সম্ভব ছিল। কিন্তু আমি এখন এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে বলছি যে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই নিট ক্র্যাক করা তোমার সম্ভব, যদি সঠিক গাইডেন্স এবং সঠিক গুরুজন, সঠিক টিচার আর নিজের যদি ইচ্ছাটা বেশি থাকে। কারণ ইচ্ছার জোর সব থেকে বেশি, আর তার সঙ্গে দরকার সাপোর্টিভ কিছু মানুষজন যারা তোমাকে সবসময় সাপোর্টিভ করবে। আর এখানকার যে আমি ইনস্টিটিউটের কথা বলি, এখানে সবকিছুই অনস্বীকার্য। এখানকার যে টিচাররা মূলত আমাদের প্রচুরই গাইড করে। এরা আমাদের হচ্ছে ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে পড়াশোনার শিডিউল, খাবারের ব্যবস্থাপনা সবকিছুই অত্যন্ত আদরের সঙ্গে যত্ন সহকারে সেবা করে। এরা কখনো আমাদের এরকম ভুল কিছু ধারণা দেয় না যাতে আমরা তার উপর অভিমান করে থাকি। এরা আমাদের অনেক আদরের সঙ্গে এবং শাসনের সঙ্গে অনেকভাবে চেষ্টা করে এই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে এসেছে। তো আমার মানে মূল বক্তব্য এটাই যে যে কোনো জায়গা থেকে নিট ক্র্যাক করা সম্ভব, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে আর সঠিক মানুষজন তোমার পাশে থাকে।